হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমিও তোমাদের আশেপাশে তোমাদের ভালোবাসা অনেকটা ভালো আছি। তো দেখো সকাল সকাল দেখো মুড়ির ঢোপ নিয়ে বসে পড়েছি। তো এখন মুড়িটা জানো তো, আর তোমাদের একটা কথা না বললেই না, তোমাদের সাথে নিয়ে আজকে ভ্লগটা স্টার্ট করছি। তোমাদের আই হোপ তোমাদের অনেক ভালো লাগে ভিডিওটি। তো আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তো দেখো মুড়ি ঢোপ নিয়ে সকাল সকাল বসে পড়েছি। তো থালের উপরে দেখো তোমার গাজর, তোমার কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু তোমার রয়েছে। তো দেখো, আর আজকে জানো তো অনেকদিন মুড়ি খাইনি গো। তো আজকে জানো তো কী মনে হলো কে জানে, মনে হচ্ছে জানো যে গাজর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দুটো মুড়ি মাখিয়ে চা করে খাই। তো দেখো আমি সকালবেলাতে আমি সেটাই করছি। তো দেখো মুড়ির ঢোপটা ওধারে রেখে আসলাম, আর দুটো মুড়ি নিয়ে দুটো গাজর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তেল মাখিয়ে মুড়িটাখানে খাচ্ছি। তো দেখো এখানে তো আমি নেই, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ কি বলো তো ভিডিওটা অন করাই রয়েছে। আমি ধরো ওই ঘরে গিয়েছি, তো একটু তেল আনতে গেছি আর মুড়িটা ঢোপটা রাখতে গেছি ওখানটায়। আর কতক্ষণ তো থাকবে তো বলো, দেখো কি বাজে লাগছে দেখছো। এখন তোমার দেখতে পাচ্ছ তো পুরো ঘরটা দেখতে পাচ্ছ, তাই না বলো? এটা হচ্ছে বারান্দা। আর দেখো আমি এসে গেছি বন্ধুরা তোমাদের সামনে। আমি তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে দিলাম, কারণ তোমাদের অপেক্ষার কাছে তো আমি ছিলাম না, ঠিক আছে? তো সেটা তো ইগনোর করে দিও। তো দেখো আবার ধরো এধারে চলে আসলাম। কি বলো তো, তোমার ছাকনা খুঁজে পাচ্ছে না জানো, ছাকনা টাকনা সব কিছু রেডি করে রেখে আসলাম। তো দেখো এবার আমি চলে এসেছি তোমাদের সামনে। এই যে তোমার তেল দিয়ে মুড়িগুলো নিয়ে চলে এসেছি, মুড়িটা মাখাচ্ছি। তো তোমরা সবাই চলে এসো আমার সাথে মুড়ি খাবে। আমিও যেভাবে খাবো তুমিও সেভাবে খাবে না? তোমরা তো দেখো আমি মুড়িগুলো মাখাচ্ছি আর কি। আর কি বলো তো, তোমার সকালবেলাতে প্রতি মানুষের, কি আমার বলে না তোমার বলে না, প্রতিজনের সকালবেলা যেন ব্রেকফাস্ট তো কিছু লাগে, তাই না বলো? সকালবেলা তোমার ব্রাশ করার পর জল টল খেয়ে একটু মানে চামড়ি খেলেই না মনে হয় যে কিছু যেন খায়নি, বলো? সকালবেলাতে চামড়ি খেলে না বলো? তো তার জন্য দেখো কী করলাম, আমি সকালবেলাতে মুড়ি খাচ্ছি। তো আর চাটা ধরো হয়েই গেছে। তো দেখি ছাকনাটা খুঁজি, আর এখানে জানো তো কী একটা খুঁজছিল, কি আনতে হয়েছিল, ওই জন্য তোমার বাসনের ঝুড়িটা ওখানে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো আমার চাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি চাটা ছেঁকে নিয়ে চলে আসবো চাটা মুড়ির কাছে। আর সকালবেলাতে ধরোই তোমরা একটু গরম গরম চায়ের সঙ্গে একটু মুড়ি মাখিয়ে পুরো একদম খাওয়াটা পুরো জমে যায়, তাই না বলো? তো দেখো আমি চাও ছেঁকে নিয়ে দেখো এবার তেলে শিশি নিয়ে আসলাম, বুঝলে? ভালো তেল তোমার মুড়িতে তোমার দিলাম। আর কি বলো তো, শিশিটা জানো তো কীরকম একটু ভালো না জানো, কারণ ধরো তেল ঢলটাগুলো জানো তো তোমার ওই গায়ে, শিশির গায়ে না তেলগুলো লেগে যায়, বেশ ভালো লাগে না জানো। তো দেখো তার জন্য কি করলাম, আর মুড়িটা ধরে মাখিয়ে নিলাম। এবার চলো এবার মুড়িটা খাওয়া যাক। তেলতে সব কিছু রেডি করা হয়ে গেল, চাও রেডি করা হয়ে গেছে। এবার চাটা তোমার ঢেলে আনলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে সকালবেলাকার খাওয়া দাওয়া। কি বলো তো? আর তোমরা কে চা খাও, আর তোমরা কে চা খাও না, তোমরা সকলেই আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। ওকে, ওই দেখো আমি আবার চলে এসেছি। তোমাদের খুব মানে কি বলো তো, তোমাদের খুব একটু অপেক্ষা করতে বলেছিলাম, তাই না বলো? এধারে যাচ্ছি ওদের যাচ্ছে বারবার না গো বন্ধুরা, ওসব কিছুই না। তোমাদের আমি ভীষণ ভালোবাসি। লাভ ইউ অল ইউটিউব ফ্যামিলি, অল ফ্রেন্ডস, সবাইকে একটা চুম্মা দিয়ে দিলাম। আর তোমাদের সবাইকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমরা আমাকে যে ভালোবাসা দাও, আর তোমাদের কি ভালোবাসা থাকতে পারি বলো? তোমরা আমাকে যারা ভালোবাসো না তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ, আর তোমরা আমাকে যারা ভালোবাসো আমাকে তোমাদেরও থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, ফ্যামিলি নিয়ে অনেক অনেক ভালো থেকো, আর অনেক সুন্দর যে দিন কাটাও, কারণ জানুয়ারি মাস তো এটা তোমার ভালো করে কাটাও। সামনে তোমার পিকনিক আসছে, মকর সংক্রান্তি, মকর শান্তিতে তোমরা অনেক ভালো করে কাটাও। তো চলো বন্ধুরা, এরকম মুড়ি খাওয়া আমার কমপ্লিট হয়ে গেল। কি বাচ্চা মানুষের মতন কি সব দেখো, মুড়ি খাওয়ার পরে দেখো যে বাচ্চা মানুষের মতন কিরকম থালটা বাজাচ্ছি, দেখেছো? কি অভ্যাস বলো তো, আমি পুরো বাচ্চা হয়ে গেছি, বুঝতে পারছি না। তো দেখো হাতের তেল ছিল, হাতের তেলটা একটু মুখে বুলিয়ে নিলাম। তো দেখো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো ভাত, দেখো দেখতে ছোট্ট একটা হাঁড়িতে করে ছেলের জন্য ভাত হচ্ছে, কারণ তো স্কুলে যাবে ধরো, কারণ এখন কম্পিউটারে গেছে। স্কুলে থেকে এসে তোমার স্নান করে ভাতটা খেয়ে স্কুলে যাবে ও। তো দেখো ওর ভাত খেয়ে চলে গেছে ও স্কুলে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার আমি সেই ভাতগুলো খাচ্ছি আর কি। সকালে তোমার যে ভাতগুলো রান্নাম, আর অতটুকু হাঁড়িতে জানো তো তোমার দুজনের ভাতে, আমাদের দুজনের ভাতে হয়ে যায়। অনেকটা চাল ধরে গো ওই হাঁড়িটাতে, তোমার দেখে মনে হচ্ছে না ছোটো হাঁড়িটা, কিন্তু ওটাতে তোমার দুজনের ভাতে হয়ে যায়। তো দেখো আমি একটু ঘি নিয়েছি, একটু আলু সিদ্ধ নিয়েছি, আর একটু আলু সবজি ছিল ওখানে, ওটা দিয়ে আমি ভাত কটা খেয়ে নিচ্ছি। আর সকালবেলায় কী অভ্যাস জানো তো, সকালবেলাতে আমি ভাত খাই না গো। এই সকালবেলা তোমার চামড়ি খাই, আর দুপুরে আমি একবারই কেবল ভাত খাই জানো। কিন্তু দেখো গরম গরম ভাত করে না ধরো সামলাতে পারা যায় না, বুঝলে? তো দেখো বন্ধুরা, এবার তোমার নুন, গুড নুন। তো আমি স্নান টান সারা কমপ্লিট হয়ে গেছে, ভাত খেয়ে তোমার কাজ কমপ্লিট সেরে স্নান টান করা হয়ে গেছে। তো দেখো বাচ্চা মানুষের মধ্যে দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি, সিঁড়ির ওখানটা বসে বসে দুটো আমি খাচ্ছি বিস্কুট দুটো জানো। আর কি মনে জানো কি
কী খাবো তো সেটাই মনে হচ্ছে। তো দেখো এবার দুটো বিস্কুট খাচ্ছি, একটা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর একটা বিস্কুট অলরেডি খাচ্ছে আর কি। তো চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া খেয়ে বিস্কুট দুটো খেয়ে চলো একটু উপরের দিকে যাই। উপরের মানে মনোরম আবহাওয়াটা কীরকম, কতরকম রোদের জল আছে সেটাই দেখা শেখা। চলো ঠিক আছে। তো দেখো বন্ধুরা আমার বিস্কুটটা খাওয়া হয়ে গেল, এবার চলো ফোনটাকে নিয়ে একটু আস্তে আস্তে একটু উপরের দিকে যাই। এই দেখো মানে তোমার বাইরেকার বাল্বটা লিভিয়ে দিলাম, নিভিয়ে দিয়ে চলো এবার একটু উপরে যাই। আর জানোই তো আমার স্নানের পরে একটু উপরে না গেলে আমার একদমই ভালো লাগে না। তো দেখো এবার চলে এলাম আমি ছাদের উপরে। তো চলো এই দেখো রায় মেলা আছে, রায়গুলো একটু মেলে দিই। আর রায়ের তোমার তেল হবে, যারা তোমরা রায় রোদে দিয়ে যা তেল বানাও তারা তো সকলেই জানো। তো দেখো চলো একটু রায়টা একটু নেড়ে দিই ভালো করে। আর এই দেখো রাতে নেড়ে দিচ্ছি, আর বন্ধু জানো তো কী ধুলো হবে গো। তো চলো একটু নেড়েই দিই। আর ওই দেখো দেখছো আর তিরপলটা দেখো একটু উল্টিয়ে গেছে, দেখ আর প্রচণ্ড ধরো হাওয়া হচ্ছে, ধরো বুঝতে পারছো ছাদে, ওই জন্য তিরপলটা উল্টিয়ে গেছে। এই দেখো সকালবেলা মেলে গেছে গো, ভালো করে তোমার নেড়ে দিয়েছি, আর একবার একটু ভালো করে একটু নেড়ে দিলাম আর কি। আর ভালো করে ধরো নেড়ে না দিলে জানো তো ভালো করে ধরো রাতে তো গরম না হলে ভালো ধরো তেলও হবে না, তাই না? সব কিছু তো ভালো না করলে তো সেই জিনিসটা মানে সফল হয় না আর কি। তো রায়টাও তেমনি, তোমার ভালো করে নেড়ে না দিলে, ভালো করে তোমার রোদে না দিলে তোমার ভালো করে তেলও হবে না। এই দেখো কতটা ধুলো, দেখো কি অবস্থা হলো গো বন্ধুরা, আমার ছাদের উপরে রায়গুলো নাড়তে এসে আমার যা কি হাল হলো দেখো।